হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে খুব সহজেই করে ফেলুন ফেসের হেয়ার রিমুভ ছোট্ট একটি রেজর দিয়ে, যেটা হচ্ছে ফেসের রেজর বা হচ্ছে আইব্রো রেজর বলে। সাথে থাকছে এর ক্রিয়া প্রতিক্রিয়া বিস্তারিত। মেইন ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট কিন্তু একটাই, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন। আমার নতুন ও ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট ও মোটিভেট করবেন। আমরা সব নারীরাই মোটামুটি মেকআপ করি, কিন্তু ফেসে যখন ছোট ছোট লোম বা আপার লিপে ও চিনে মোচ কিংবা দাড়ি থাকে, তখন সহজেই কিন্তু মেকআপটা বসে না। খুব ঝামেলার মনে হয়। এছাড়া শুধু মেকআপের জন্যই না, এখন অনেক ফেস ব্রাইট দেখার জন্যও পার্লারে গিয়ে লোম তোলেন বা হচ্ছে ওয়াক্স করেন। এই ঝামেলার সহজ সমাধানটা পেয়ে যাবেন আপনি এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটার মাধ্যমে, ফেস বা আইব্রো রেজর। এর একটি প্যাকেটে এরকম 4টি ব্লেড থাকবে। একটি ব্লেড আপনি 2-3 বার করে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই এটা হচ্ছে ব্যবহারের পূর্বে কিংবা ব্যবহারের পরে এটাকে হচ্ছে যত্ন সহকারে রাখতে হবে, যাতে আপনি একাধিকবার ব্যবহার করতে পারেন। দেন খুব সহজেই আবার চেঞ্জ করে আরেকটা লাগাতে পারবেন। যখন একটি ধার কমে যাবে, ভোঁতা হয়ে যাবে, তখন আপনি আরেকটা লাগিয়ে নিতে পারবেন। এটা যে কোনো কসমেটিক্সের দোকানে বা অনলাইনে আইব্রো রেজর বললেই পেয়ে যাবেন। দাম মাত্র 150 কিংবা এর কম বেশি হতে পারে। আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করলে আপনার স্কিনের ক্ষতি হবে না। ব্যবহারের আগে এই রেজরের ব্লেড অংশটুকু যে কোনো জীবাণুনাশক যেমন স্যাভলন বা হেক্সল দিয়ে একটি ন্যাকড়ার সাহায্যে মুছে নেবেন। আমার হাতের লোম দেখে বুঝতে পারছেন যে আমার ফেসে লোমের সমস্যা আছে। যাই হোক, প্রথমে ফেসে অ্যালোভেরা বা যে কোনো জেল জাতীয় কিছু সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবেন। এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, কজ শুকনো বা খসখসা স্কিনে রেজর ইউজ করলে স্কিনটা কেটে যাওয়ার চান্স আছে এবং আরও বেশি খসখসা হয়ে যাবে। অ্যালোভেরা স্কিনটা পিচ্ছিল হলে খুব সহজে ও রিস্ক ফ্রিলি আপনি লোম রিমুভ করতে পারবেন। রেজর চালানোর সময় স্কিনটাকে টান রাখার চেষ্টা করবেন। ফেসের লোম সবসময় উপর দিক থেকে নিচের দিকে থাকে, সো আপনার রেজরটি উপরের দিক থেকে নিচের দিকে টানবেন। লোমের উল্টো দিক থেকে রেজর চালালে লোমকূপের জায়গাটা বড় হয়ে যায়, যার কারণে হচ্ছে ফেসে ব্রন বা গুড়ি বাম্পসের মতো দেখা দেবে। অবশ্যই ব্যবহারের সময় সতর্কতার সাথে ব্যবহার করবেন, যাতে হচ্ছে কেটে না যায়। সম্পূর্ণ ফেস হেয়ার রিমুভ হয়ে গেলে নো সাবান আর নো ফেস ওয়াশ, জাস্ট পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন এবং মুছে আবার অ্যালোভেরা বা যে কোনো ময়েশ্চারাইজার লাগাবেন। ফেসে হেয়ার রিমুভ করলে একটু বেশি ব্রাইট লাগে, স্কিনটা হালকা ও সফট লাগে। আর যারা মেকআপ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিনে খুব সুন্দরভাবে মেকআপ বসে। ওয়েট যাবেন না, এটা ব্যবহারে যে হচ্ছে শুধু সুফল পাবেন তা কিন্তু নয়, কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। যাদের ফেসে নর্মালি ছোট ছোট পাতলা হেয়ার আছে, তারা এটা নর্মালি ব্যবহারে উপকৃতই হবেন, তবে স্কিনে কিন্তু ব্রণ বা গুড়ি ব্রণও দেখা দিতে পারে। এছাড়া এটা দিয়ে হেয়ার রিমুভ করলে খুব অল্প সময়ে আবার গজিয়ে যায়। আবার যাদের আপার লিপ, চিন, গাল বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিছুটা ছেলেদের মতো লোম আছে অথবা অবাঞ্ছিত লোম আছে, এই রেজরটা তারা না ইউজ করাই উত্তম। এমনকি যে কোনো রেজর বা ব্লেড তারা ইউজ না করাটাই ভালো। ইয়েস, ইউ হার্ড দ্য রাইট। আপনার যদি অস্বাভাবিক বা অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে, এটা ব্যবহারে আপনার লোমের গোড়া কিন্তু আরও বেশি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্লাস খুব দ্রুত 2 বা 3 দিনের মধ্যেই আবার লোম গজিয়ে উঠবে। সো আমি বলবো আপনার এই রেজরটি স্কিপ করাই ভালো। যাদের অবাঞ্ছিত লোমের সমস্যা আছে তার জন্য আমি নেক্সটে গুরুত্বপূর্ণ একটা রিভিউ ভিডিও দেবো কিছু দিনের মধ্যেই। সো সেই ভিডিও সহ সকল ভিডিও আপডেট পেতে ট্রায়াল এক্সপিরিয়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।